হঠাৎ আবির্ভাব বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খনি মেজর ডালিম। বিতর্ক মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা। 1971 সাল বাঙালি জাতির জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। শত বছরের শৃঙ্খল এবং পরাধীনতা ভেঙে মুক্তির আলোকে মুক্তির সোপানে পা রাখে বাঙালি জাতি। দীর্ঘ 24 বছর পাকিস্তানি বাহিনীর নানা বঞ্চনা নিপীড়ন। 1971 সালের 25শে মার্চ ভয়ঙ্কর কালরাত পাক সেনারা ঝাঁপিয়ে পড়ে নিরস্ত্র বাঙালির উপর। বাঙালিরা গড়ে তোলে প্রতিরোধ, সশস্ত্র মুক্তি সংগ্রাম। পাক হানাদার বাহিনী বাংলার প্রায় প্রতিটি গ্রামগঞ্জে অগ্নিসংযোগ, লুটতরাজ, হত্যা এবং ধর্ষণের এক বিভীষিকাময় খেলায় মেতে ওঠে। পাকিস্তান জেনারেলদের উদ্দেশ্য ছিল বাংলার মাটি, বাংলার মানুষ নয়। তারা যে গ্রামে গিয়েছে, যে শহরে গিয়েছে, সেখানেই তারা জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। 1971 সালের পরে 9 মাসের মুক্তিযুদ্ধে টোটাল নিহত কত? এই নিহতের সংখ্যা নিয়ে এক নতুন বিতর্ক সৃষ্টি করলেন বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খনি সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা মেজর ডালিম। বঙ্গবন্ধু হত্যা মামলার রায়ে দোষী সাব্যস্ত হয়ে ফাঁসি হওয়ায় দীর্ঘদিন ধরে আত্মগোপনে। হঠাৎ ইলিয়াস হোসেনের চ্যানেলের টক শোতে তার আবির্ভাব। তার দাবি তার বয়স এখন 75। মুক্তিযুদ্ধের প্রায় 55 বছর। তাহলে মুক্তিযুদ্ধের সময় তার বয়স কত ছিল? 20। মুক্তিযুদ্ধের সময় যদি তার বয়স 20 থাকে, সেই সময় যদি তিনি মেজর পদমর্যাদার কর্মকর্তা হন, তাহলে তিনি চাকরিতে কত বছর বয়সে ঢুকেছেন? আমরা যাকে দেখতে পাচ্ছি, ইনি কি আসলেই মেজর ডালিম, না মেজর ডালিমের বেশ ধরে অন্য কেউ? এরকম একটি পরিস্থিতিতে কেন তিনি এই বিতর্কে আসলেন মুক্তিযুদ্ধ নিহতের সংখ্যা? মুক্তিযুদ্ধের নিহতের সংখ্যা কম বেশি থাকতে পারে, তবে সে সময়ের বিভিন্ন পত্রিকা, বিশেষত যুদ্ধ শেষে রাশিয়ান নিউজ, আন্তর্জাতিক বিভিন্ন নিউজ পোর্টালে যে সমস্ত নিউজ ছাপা হয়েছে, তার ভিত্তিতে 10ই জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের দিন তিনি ঘোষণা দেন 30 লক্ষ শহীদ হয়েছে। সেই থেকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত 30 লক্ষ শহীদের বিষয়টি। দীর্ঘ 55 বছর পরে স্বাধীনতার হঠাৎ করে কুখ্যাত মেজর ডালিম, তার আবির্ভাব এবং মুক্তিযুদ্ধের স্বীকৃত ইতিহাস নিয়ে বিতর্ক। কি উদ্দেশ্য এর পিছনে? এর পিছনের কলকাঠি কারানার, কেনই বা তার আবির্ভাব? তিনি কি আসলেই মেজর ডালিম, না মেজর ডালিমের বেশে তিনি অন্য কোনো ছদ্মবেশী? দর্শক, আপনারাও চোখ রাখুন, আমরাও চোখ রাখি পরবর্তী ঘটনা প্রবাহের দিকে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।